হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর সুজি দিয়ে মাত্র 10 মিনিটে দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরির রেসিপি। কাঁচা আলুর এই রেসিপিটা আপনি একবার যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু সে অবশ্যই রেসিপি জানতে চাইবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ঘরে যদি নাস্তার জন্য কিছুই না থাকে তাহলে কিন্তু আজকে সুজি আর আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অফ স্ক্রিনে চুলায় বসিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। বন্ধুরা, আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা পানির মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে সুজিটা অনেকটাই পানি টেনে নিয়ে ডোর মতো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি সুজির এই ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু সুজির এই ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এখন কিন্তু এর মধ্যে হাত দেওয়া যাবে না। তারপরে এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। তারপরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। হালকা যখন বাদামি কালার আসতে শুরু করবে তখনই এটার মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে নিব। পেঁয়াজ কুচিগুলো 1 মিনিটের মতো আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হালকা বাদামি কালার আসতে শুরু করেছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। এখন এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে আগে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে নিব। তারপর হাতার সাহায্যে নেড়েচেড়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আলু দিয়ে তৈরি আজকের এই চটপটা মজাদার নাস্তাটি তৈরি করে শেয়ার করতে পারেন। বানানো একদম সহজ আর খেতে কিন্তু হবে অনেক টেস্টি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুটাকে আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অফ স্ক্রিনে এই আলুটাকে আরো 2 থেকে 3 মিনিট অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। বন্ধুরা, আমি আরো কিছুক্ষণ আলুর পুরটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমাদের হয়ে গিয়েছে।
আর এখানে দেখুন আমরা যে আগেই সুজি দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিব। এই ডোটা যত মসৃণভাবে তৈরি করা যাবে নাস্তাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তাই এই ডোটাকে আমাদের হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটু সময় নিয়ে তৈরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত মথে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 4টি ভাগে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডো থেকে আমাদের লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমরা একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর এই রুটিটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলো কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমি ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার ছোট স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ছোট স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অল্প পরিমাণ করে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আমি নাস্তা শেপ দিয়ে নিব, তার জন্য কোনা বরাবর টেনে সিল করে দিচ্ছি। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অফ স্ক্রিনে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমাদের একটা প্লেটে তুলে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ আটা, সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ কালো জিরা, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, মেশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে আমার নাস্তাটাকে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব, তার জন্য এখানে দেখুন আগে আমি চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, আমি 2 ব্যাচে নাস্তাগুলোকে ভেজে নিব। বন্ধুরা এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আমাদের চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত হিটে এগুলো ভাজলে এগুলোর কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। প্রতিটি নাস্তা হয়েছে অনেক বেশি মুচমুচে আর দারুণ মুখরোচক। শীতের সন্ধ্যার আড্ডা জমিয়ে তোলার জন্য আজকের এই মুচমুচে নাস্তা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের সুজি আর আলু দিয়ে দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।